10ই মুহররম আশুরার দিনেই মহান আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। আবার 10ই মুহররম আশুরার দিনেই এই পৃথিবী ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত হবে। আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমি গুনাহগার আজকে আপনাদেরকে বলে দেব 2026 সালে আশুরার দিন কবে, কয়টি রোজা রাখবেন, একটি রাখবেন নাকি দুইটি রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি আশুরার রোজা রাখতে বলেছেন। আমরা কেন আশুরার রোজা রাখব? আশুরার রোজা রাখা নফল। এই আশুরার রোজা রাখার ফজিলত কি? আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দান করবেন? আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, কি ভুল করলে আপনার রোজা আল্লাহ কবুল করবে না আপনি জানতে পারবেন। আশুরার দিনে নফল রোজা রেখে রাতের বেলায় আপনারা কিভাবে ইবাদত বন্দি করবেন, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত কোন কোন নামাজ আদায় করবেন, কি জিকির করবেন, কোরআন ও হাদিসে বর্ণিত কোন দোয়াগুলো পড়বেন, কিভাবে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান রব আল্লাহর কাছে মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আজকে আমি এই আলোচনায় বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো আমরা প্রথমে জেনে নেই এই 2026 সালের কত তারিখে আশুরার দিন। 2026 সালের 26শে জুন জুমার দিন। এই সপ্তাহের মধ্যেই রয়েছে আশুরার দিন, 10ই মুহররম। মুহররম মাস চলতেছে। প্রিয়দিনী ভাই বোনেরা, এই 2026 সালের 25শে জুন বৃহস্পতিবার আপনারা একটি রোজা রাখবেন। 26শে জুন শুক্রবার একটি রোজা রাখবেন। মোট কয়টি রোজা হলো? 2টি রোজা। আপনি চাইলে 3টি রাখতে পারেন, 9 মুহররম, 10 মুহররম, 11 মুহররম। তবে কমপক্ষে আশুরার রোজা 2টি রাখার চেষ্টা করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা যদি শুধুমাত্র 10 মুহররম রোজা রাখি অসুস্থতার কারণে, তাহলে আমাদের রোজা কি হবে না? হ্যাঁ, রোজা হবে। আপনি একটি হলো রাখবেন যদি আপনি অসুস্থতার কারণে 2টি রাখতে না পারেন। তো আমরা জানতে পারলাম 2026 সালে ক তারিখে আশুরার দিন এবং আশুরার রোজা আমরা কয়টি রাখব, কিবারে রাখব। এখন শুনেন আশুরার রোজা রাখার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমি আশাবাদী যে মহান আল্লাহ তার বিগত বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার বিগত বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করুক, তাহলে এই আশুরার নফল রোজাটি রাখুন, 2টি রোজা রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আশুরার রোজা পরিত্যাগ করেননি। তিনি রেখেছেন এবং আমাদেরকে রাখার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে তিনি মদিনাবাসীকে দেখলেন আশুরার দিন অর্থাৎ 10 মুহররম রোজা রাখতেছে।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করল যে তোমরা কেন 10 মুহররম এই দিনে রোজা রাখো, তার কারণ কি? তখন তারা উত্তর দিল, আমরা এই দিন রোজা রাখতেছি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ। মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে তার দলবল সহ লোহিত সাগর পার করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে হযরত মূসা আলাইহিস সালামের হাতে লাঠি দিয়ে যখন আঘাত করলেন লোহিত সাগরের মধ্যে, তখন 12টি রাস্তা হয়ে গেল 12টি গোত্রের জন্য। হযরত মূসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন, পিছনে পিছনে 12টি গোত্রের লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে ছুটল। তো অবশেষে তারা লোহিত সাগর পার হয়ে গেল। আর যখন ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে মধ্য দিয়ে রওনা হলো, যখন মাঝ বরাবর এলো, আল্লাহর হুকুমে লোহিত সাগর আবার আগের মতো অবস্থান করে ফেলল। আল্লাহ ফেরাউন সহ তার দলবল সহ তাকে সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছে। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আনে কৃতজ্ঞতা স্বরূপ 10 মুহররম রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমাদের চেয়েও আমরা বেশি হকদার, আমরাও রোজা রাখব। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনা রয়েছে, আমরা কেন 2টি রোজা রাখবো শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 10 মুহররম রোজা রাখার জন্য নির্দেশ করলেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইহুদিরাও তো এই 10 মুহররম রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উত্তর করিলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 2টি রোজা রাখব। তো এ হচ্ছে হাদিসটি। এজন্য আমরা 2টি রোজা রাখবো ইনশাআল্লাহ। ইহুদের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি চাইলে 9 মুহররম 10 মুহররম এই 2026 সালের 25শে জুন 26শে জুন বৃহস্পতিবার শুক্রবার 2টি রোজা রেখে দিবেন। আর আপনি চাইলে 10 মুহররম 11 মুহররম 26শে জুন 27শে জুন শুক্রবার শনিবার এই 2টি রোজাও রাখতে পারেন। মূলত আশুরার রোজা 2টি রাখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আশুরার 1 রোজা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আশুরা রোজা রাখার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ পর্যন্ত আশুরার দিন কবে, কখন, কী বারে, কয়টি রোজা রাখবো, রোজার কি ফজিলত, নবীজি কয়টি রোজা রাখতে বলেছেন, আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি। এখন শুনেন এই আশুরার দিন কেন গুরুত্বপূর্ণ। আশুরার দিনে সোহাদায়ে কারবালার প্রান্তরে নবীর আওলাদগণ শহীদ হয়েছেন। পৃথিবীর মধ্যে ইতিহাসের মধ্যে যত ঘটনা ঘটেছে, কারবালার ঘটনার মতো আর কোনো ঘটনা ঘটেনি। এত হৃদয় বিদারক ঘটনা। সোহাদায়ে কারবালার স্মরণে আমরা কিন্তু 10 মুহররম নফল নামাজ পড়ি, 10 মুহররম জিকির করি, কোরআন তেলাওয়াত করি। এগুলো নফল ইবাদত, আল্লাহ শুকরিয়া আদায় করি। ইসলাম জিন্দা হতা है কারবালা কি ওয়াস্তে। কারবালার প্রান্তরে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের কাছে বশতা স্বীকার করতেন, মাথা নত করতেন, তাহলে আমরা ওই ইসলাম পেতাম না এখন আমরা যে ইসলামের মধ্যে আছি। তো শুকরিয়া আনে আমরা
আশুরার দিনে ইবাদত করবে ইনশাআল্লাহ। আশুরার দিনে বহু ঘটনা ঘটেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষিপ্ত করলো, আগুনের কুণ্ডলের মধ্যে, তখন ওই আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন। আবার আল্লাহর রহমতে সেই আগুনের কুণ্ডলী থেকে, জান্নাতের বাগান থেকে আল্লাহ মুক্ত করেছেন যেই দিন, সেই দিনটি হলো 10ই মুহররম, এই আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আবার যখন সুস্থ হলেন যেই দিন, সেই দিনটি হলো 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, যখন মাছের পেটে ছিলেন, মাছের পেটে 40 দিন ছিলেন, আল্লাহর হুকুমে মাছ তাকে গিলে ফেলতে পারে নাই, হজম করতে পারে নাই। আল্লাহ নির্দেশ করে দিয়েছেন, হযরত ইউনুস আলাইহিস সালাম তোমার পেটে থাকবে, কিন্তু তুমি হজম করবে না। সুবহানাল্লাহ। 40 দিন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা পরে আল্লাহর রহমতে আবার এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিয়েছিলেন একটি দোয়ার উসিলায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ওয়াদা করেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইমানদার বান্দা বান্দীরা যখন এই দোয়ার মাধ্যমে আমাকে ডাকবে, আমি তাদেরকে সাড়া দেব। আমার কাছে দোয়া করলে তাদের দোয়া কবুল করব। বিপদে পড়ে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইলে আমি সাহায্য করব, বিপদ দূর করব, রিজিকের পথ প্রশস্ত করব। সুবহানাল্লাহ। দোয়া মনে আসা আল্লাহ কবুল করবেন। দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ ওয়াদা করেছেন। তো হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেই দিন উদ্ধার হয়েছেন, বিপদ থেকে আল্লাহ মুক্ত করেছেন, সেই দিনটি হলো আশুরার দিন, 10ই মুহররম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি ভুলের কারণে বের করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার হিকমতে সেই দিনটিও ছিল আশুরার দিন, 10ই মুহররম। আবার যখন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা এবং আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে আরাফার ময়দানে 350 বছর কাদার পরে যেই দিন একত্রিত করেছেন, সেই দিনটি হলো 10ই মুহররম, এই আশুরার দিন। সুবহানাল্লাহ। বহু ঘটনা ঘটেছে। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি ঘটনার কথা বলেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই মুহররম মাস দামি মাস, ওয়াহদে কারবালার মাস, সম্মানিত মাস। তো এখন আপনারা শুনেন, আপনারা রোজার নিয়ত কীভাবে করবেন। আপনি যখন ভোর রাতে সেহরি খাবেন, তখন আপনি নিয়ত করে নেবেন। নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা, মনে মনে এই কল্পনা করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আগামীকাল আশুরার একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবেই নিয়ত করে নেবেন। তো রোজা রেখে আপনারা কখনো গালমন্দ করবেন না, গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, পরনিন্দা করবেন না, জবানে হেফাজত করবেন। রোজা রেখে চোখের হেফাজত করবেন, চোখের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। রোজা রেখে হাতের হেফাজত করবেন, হাতের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। রোজা রেখে আপনার সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করবেন। তাহলেই রোজার হক আদায় হবে। এই রোজা দ্বারা আপনার জীবনের গুনাহ মাফ হবে। এই রোজা দ্বারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন, পরকালে নাজাত পাবেন, দুনিয়ায় শান্তি পাবেন ইনশাআল্লাহ। রোজা রেখে যা দোয়া করা হয় আল্লাহ তাই কবুল করেন, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। তো আমরা রোজা রেখে রোজার হক আদায় করব। রোজা রেখে আমরা
গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, নাকি আমল করবো ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশুরার দিন আপনি যখন রোজা রাখবেন, ফজরের নামাজের পরে আপনারা 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার 5 মিনিট অথবা 10 মিনিট অথবা 15 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল ইশরাকের নামাজ আদায় করার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে সূরা ফাতিহার সাথে আপনি সূরা ইখলাস 3 বার করে পড়বেন প্রতি রাকাতে, 2 রাকাতে। সলাতুল ইশরাকের 2 রাকাত নফল নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ একটি কবুলি হজ ও একটি কবুলি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 রাকাত ইশরাকে নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এখন শুনেন, আপনারা রাতের বেলায় কি কি নামাজ পড়বেন, কি কি জিকির করবেন, কোন দোয়াগুলো পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, শুনেন মনোযোগ দিয়ে। যখন সূর্য ডুবে যাবে, মাগরিবের সময় হবে, মাগরিবের নামাজ আদায় করে নেবেন। মাগরিবের নামাজ আদায় করার পরে আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত সলাতুল আওয়াবিনে নামাজ পড়বেন। এই আওয়াবিন নামাজ 6 রাকাত পড়লে 12 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। শুধু নিয়ত করবেন এভাবে, আমি 2 রাকাত সলাতুল আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, খুশুর সাথে। তো এই গেল 6 রাকাত নফল নামাজ, আওয়াবিন নামাজ। তো আপনি যখন এশার নামাজ পড়বেন, এশার নামাজ আদায় করার পরে আপনি 2 রাকাত তওবার নামাজ আদায় করবেন। তারপরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনারা আদায় করবেন। 2 রাকাত তওবার নামাজ পড়লে কিতাবের মধ্যে আছে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যা দোয়া করা হবে নামাজের পরে তাই আল্লাহ তাআলা কবুল করবেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস আপনারা 3 বার করে আদায় করবেন। রুকু দিবেন, সেজদা দিবেন। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। এগুলো ওয়াজিব বিধান, মনে রাখবেন। ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ হবে না, আবার পুনরায় নামাজ আদায় করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা 2 রাকাত তওবার নামাজ পড়ব, 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ব ওই সম্মানিত রাতে। তারপরে আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করব। এগুলো হাদিসে বর্ণিত নামাজ। মনে রাখবেন, ওই রাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো ইবাদত নেই। আপনি ওই রাতে যে কোনো ইবাদত করতে পারবেন, এই নামাজগুলো পড়তে পারবেন। তো এই নামাজগুলো আদায় করার পরে নামাজের মুসল্লায় বসে বসে আপনি কিছুক্ষণ জিকির করবেন। সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আপনি অন্যান্য জিকির যদি নাও করেন, কম পক্ষে এই 4টি জিকির করতে ভুলবেন না। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে এই 4টি জিকির আল্লাহর কাছে দামি, পছন্দনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দামি, পছন্দনীয়। এই 4টি জিকির করলে শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায়, আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ঠিক সেইভাবে
ওই বান্দার জীবনের গুনাহগুলো ঝরে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি সুবহানাল্লাহ একবার বলেন, জান্নাতের মধ্যে একটি পলওয়ান বৃক্ষরোপণ করা হবে। কিতাবের মধ্যে রয়েছে ওই পলওয়ান বৃক্ষ এত লম্বা হবে যে 500 বছর একটি দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় তাহলেও এর সীমা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে আপনার নেয়ামত বৃদ্ধি করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। আল্লাহু আকবার বললে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি দিলে আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 7 আসমান পাড়ি দিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আরশের খুঁটি নাড়বে, তখন আল্লাহ আরশের খুঁটিকে জিজ্ঞাসা করবে, ও খুঁটি তুমি কেন কাঁপো? খুঁটি উত্তর দিবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার অমুক বান্দা অমুক বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, তাই আমি কাঁপতেছি, নড়তেছি। আল্লাহ বলে থেমে যাও। খুঁটি বলে, আল্লাহ আমি থামতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ওই বান্দাকে ক্ষমা না করবেন, দুনিয়ার ওই বান্দাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতেই থাকবো। তখন আল্লাহ সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে পড়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা কম পক্ষে এই 4টি জিকির আমরা নফল নামাজগুলো আদায় করার পরে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুরুদ পড়বেন, দুরুদ শরীফ তো অবশ্যই পড়তে হবে। দুরুদ না পড়লে আপনার দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকবে। মুহাব্বতের সাথে দুরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। ইস্তিগফার পড়বেন। ক্ষমার রাত, মাগফিরাতের রাতে, এই সম্মানিত রাতে নফল নামাজ আদায় করার পরে আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি 100 বার পড়লেই হবে। যদি সম্ভব হয় সাইদুল ইস্তিগফার একবার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরনি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। না পারলে কোনো সমস্যা নেই, হতাশ হবেন না, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেই হবে। 100 বার পড়বেন। আর অনেক দোয়া আমল আছে আপনি পড়তে পারেন। রিজিক বৃদ্ধির দোয়া, ঋণ থেকে মুক্তির দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি ইসমে আজম পড়বেন। এই ছোট্ট ইসমে আজমটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইসমে আজমের মাধ্যমে আমরা সবাই জানি আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। তো তারপরে আপনি দুহাত তুলে মুনাজাত করবেন, মহান রব আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আশুরার নফল রোজা রেখে আশুরার রাতে নফল নামাজ পড়া, জিকির করার, দুরূদ শরীফ পড়া, তওবা ইস্তিগফার করার, ইসমে আজম পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটি কথা না বললেই নয়, হারাম যদি খেয়ে থাকেন এখনই তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, ফিরে আসুন, হারাম ছেড়ে দিন। হারাম বক্ষণ করলে আপনি সারা রাত ভরে বন্দেগি করলেও আল্লাহ আপনার এই ইবাদত বন্দি কবুল করবে না। তো তওবা করুন, হারাম ছেড়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। হারামের পরিবর্তে আল্লাহ হালাল রিজিক আমাদের জন্য যথেষ্ট করুক। আল্লাহ তাআলা সেই অনুগ্রহ দ্বারা আমাদেরকে সচল দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আপনারা কিন্তু ওই রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল নামাজ। যত নফল নামাজ আছে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ভোর রাতে আপনি কষ্ট করে জাগ্রত হবেন, জাগ্রত হয়ে উত্তম উজু করে কমপক্ষে 2 রাকাত হলেও আশুরার রাতে আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরেও আপনি 4টি জিকির করবেন 100 বার করে, দুরূদ শরীফ ইস্তিগফার পরে আবার দোয়া করবেন আল্লাহর কাছে। ওই তাহাজ্জুদের সময় আল্লাহ মাগফিরাত করার জন্য ডাকেন, রিজিক দেওয়ার জন্য ডাকেন, ওই সময় আল্লাহ ক্ষমা করার জন্য ডাকেন, বিপদ থেকে মুক্তির জন্য দুনিয়াবাসীকে ডাকেন। এর চেয়ে সুসংবাদ আর কিছু হতে পারে না। তাহাজ্জুদের সময় আল্লাহ নিজে আমাদেরকে ডাকবেন। তো
তো ওই সময়ে আপনি কষ্ট করে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তো যখন ফজরের আজান দিবে ফজরের নামাজ আদায় করবেন। অনেকে আছে ফজরের নামাজ আদায় করে না, সারা রাত জাগাও থাকে, ওই রাতে ইবাদতবন্দি করে কিন্তু ফজর পড়ে না। যদি আপনি ফজর না পড়েন তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এশা এবং ফজর যে ব্যক্তি আদায় করবে সারা রাত, সে যদি ঘুমায়ও থাকে তারপরেও আল্লাহ তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ফজর 2 রাকাত সুন্নতের এত দাম হাদিসের মধ্যে আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও দামি হচ্ছে 2 রাকাত ফজরের সুন্নত। সুবহানাল্লাহ। তা আপনি কিভাবে ছেড়ে দিবেন ফজরের সুন্নত? এটা ফরজ বিধান, আগে ফরজ ইবাদত তারপর নফল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।